আমরা এই মুহূর্তে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তরের সামনে রয়েছি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে আঁচ, সেই আঁচ এসে পৌঁছেছে এ রাজ্যে কলকাতায়। এবং সেক্ষেত্রে গতকাল বা পরশুদিন এখানে বিক্ষোভ দেখেছি আমরা, এবং সেক্ষেত্রে আজকে দেখতে পাচ্ছি সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের তরফ থেকে তারা এসছেন, এবং এসে তাদের প্রতিনিধি দল এসে কিন্তু বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের যে দপ্তর, সেই দপ্তরে তারা গেছেন এবং সেখানে গিয়ে তারা যে তাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশন তারা দিতে চাইছেন। এবং এই যে ডেপুটেশন দিতে চাইছেন, মূলত কি বার্তা দিতে চাইছেন? আমাদের আমরা বার্তা এটাই দিতে চাইছি যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেভাবে নিপীড়ন চলছে, যেভাবে অত্যাচার চলছে মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা সেটাকে বন্ধ যাতে হয়, সেটার জন্যই আজকের আমরা ডেপুটেশন দিতে এসেছি। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. We see ISKCON as a globally well-regarded organization with a strong record of social service. As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. We've made our position very clear as far as the situation of minorities, Hindus and minorities in Bangladesh is concerned, and we have raised this matter with Bangladesh. গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসীকে, আর চাপে ফেলতে এবার বাংলাদেশে পর অ্যাকাউন্ট ফ্রিজ। বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। 30 দিনের জন্য অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক তদন্তকারী সংস্থা। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ প্রসঙ্গে কি বলছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, শোনাবো। আপনারা জানেন কি একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার হয়। যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন, তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না। বেসিক যে জিনিস আছে ও তো খেতেও পারবে না। ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, অনেক কিছু থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু আছে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী ওখানে থাকছে, ওটা একটা এক্সপেন্ডিচার আছে। তো যদি ও সূত্রটা, যদি আপনারা এই যে তথ্যটা দিলেন কি ওটা বন্ধ করা হচ্ছে ব্যাংক, এটা খুব আনফরচুনেট। আমি কি বলতে চাই, আপনারা এই জায়গাতে কি ধরনের দৈত্য এক্সপেক্ট করছেন, মানে কি ধরনের সলিউশন, এটা তো এক্সপেক্ট করুন, কি ধরনের সলিউশন এক্সপেক্ট করছেন? আমরা এটাই সলিউশনকে, যেটা ইসকনকে আমি জানি না কেন টার্গেট করা হচ্ছে। আমি এটাই বলার চেষ্টা করছি কি ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে। আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন, একটা যে চিঠি আছে, চিঠিকেও আমরা কষ্ট পৌঁছাই না। আমাদের খাওয়াতে, আমাদের বচনে, আমাদের ব্যবহারে, আমাদের রহন সহনে কোনো মাধ্যমে আমরা কাউকে কষ্ট পৌঁছাতে চাই না। তাহলে এরকম যে সমাজ আছে, সোসাইটি আছে, ওদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার চেষ্টা, এটা খুব দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যপূর্ণ।